আমি হচ্ছে এখন চিচিঙ্গা ভাজি করব। তো তার জন্য প্রথমে পেঁয়াজ কুচি আর রসুন কুচি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো হচ্ছে মরিচের গুঁড়া। এখানে মরিচের গুঁড়া দিয়ে আমি নাড়া দিয়ে সাথে সাথে হচ্ছে বেশি দেরি করি নাই, একদম মনে হয় 10-20 সেকেন্ডের মতো সাথে সাথে আমি হচ্ছে চিচিঙ্গাগুলা দিয়ে দিয়েছি। দেরি করার কারণ না করার কারণ হচ্ছে আমি এখানে মরিচগুলা তেলে সুন্দর করে ভাইজা পরে হচ্ছে আমান তিস্তা দিয়ে থেতলে নিছি। তো আগে থেকে যেহেতু ভাজা, আবার এখন লং টাইম ধরে যদি ভাজতে যাই তাহলে তো এগুলো পুড়ে যাবে। আবার আমার পেঁয়াজ আর হচ্ছে রসুনটাও যেহেতু লাল লাল করে ভাজা, তাই সাথে সাথে দিয়ে দিলাম। দিয়ে এটার ভিতরে হচ্ছে নাড়া দিয়ে আমি পেঁয়াজ আর ইয়াগুলো একটু উপর দিকে দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় নিচ থেকে। তারপর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে প্রপারলি সিদ্ধ হয়। ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনা উঠিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে 2-3 বার আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে নেড়ে চেড়ে ভাজিটা করছি। পরে লাস্ট পর্যায়ে যখন দেখছি প্রপার সিদ্ধ হয়ে গেছে সব কিছু ওকে, পরে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে ভাজিটা নামিয়ে নিছি। যাই হোক, এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে চিচিঙ্গা ভাজি সিলে নেওয়ার পর বা সোলার পরে হচ্ছে ধুইতে হয়, ধুয়ে তারপর কুচাইতে হয়। এটা হচ্ছে আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, কারণ আমার সাথে একবার এরকম হয়েছিল যে কুচানোর পরে ধুইছি, পরে যখন এটা রান্না করতে গেছি পানি ছেড়ে দিছে আর কেতকেতা মানে একটু ভর্তা টাইপের হয়ে গেছে। এজন্য তারপর থেকে আমি এটাকে ধুই, আগে ধুয়ে তারপর কুচাই, তাই আর কি বললাম।